হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় সকাল 9টার কাছাকাছি। ঘুম থেকে উঠেছি এই মোটামুটি 7:30টার কাছাকাছি। আর আজকে ঘুম থেকে উঠেই প্রথমে চলে এসেছিলাম রান্নাঘরে। তো সৌম্য অনেকদিন ধরেই বলছিল একটু আলুর পরোটা খাবে। তো গতকাল রাতে একটু আলু সেদ্ধ করে আর একটুখানি ময়দা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে ওকে আলুর পরোটাটা করে দিয়ে নিচে নেমে আবার ফ্রেশ হয়ে এখন 9টা নাগাদ উপরে এলাম। আর এসে প্রথমেই আমার জন্য একটু চা করে নিলাম। এর আগে সকালবেলা এক গ্লাস গরম লেবু জল খেয়েছি। তো আজ থেকে লেবু জলটা খাওয়া স্টার্ট করলাম। তো এটা আমি আগে খেতাম, কিন্তু মাঝখানে আবার স্টপ করে দিয়েছিলাম। তো আজ থেকে আবার শুরু করেছি। আর এখন বসে চাটা খাবো, তার আগে একটু সোফাটা আর এই বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম। চা খেয়েই উঠে সঙ্গে সঙ্গে চলে এসেছি ব্রেকফাস্টের দিকে। সকালবেলাটা যেহেতু প্রচুর চাপ থাকে, তো 5 মিনিটও বসার সময় থাকে না। তো আজকে ব্রেকফাস্টে একটুখানি রুটি করব আর তার সাথে একটু স্যুপ করব। আজকে রিজুকে রুটি আর স্যুপ দেবো আর একটা কিছু ফল কেটে দেবো। তো চলো এখন 2-3টে রুটি করব। আর ওই যে বলেছিলাম আলুর পরোটার জন্য যে আলু মাখা করে রেখেছিলাম, তো ওই পুরটা একটু বেঁচে গেছে। তো ভাবলাম একটু আটা বেশি করে মেখে রেখে দিই আর ওর মধ্যে পুরটা ভরে রেখে দেবো। রাতে একটুখানি পরোটা করে ওদের সবাইকে দেওয়া যাবে। তো ওই জন্য রিজুর জন্য এখন 2টো রুটি করব আর বাকি আটাটা এখন রেখে দিচ্ছি। স্যুপের সবজিগুলো প্রেসার কুকারে বসিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন রুটিটা করে তারপর স্যুপটা বানিয়ে তারপরে ওকে খেতে দিয়ে দেবো। আর তারপরেই চলে যাব আবার লাঞ্চের ব্যবস্থা করতে। সকালবেলা যেহেতু এই ফ্রাই প্যানটা বার করেছিলাম, সৌম্যকে আলুর পরোটা করে দিয়েছি। তো ওই জন্য এই ফ্রাই প্যানটার মধ্যেই 2টো রুটি সেঁকে নেব আলাদা করে, আর চাটুটা বার করলাম না। তো এখন রুটি 2টো বানানো হয়ে গেলে তারপর স্যুপটা বানিয়ে তারপরে রিজুকে ডাকবো, এসে খাবার নিয়ে যাবে। আর এরই মধ্যে কিন্তু সকালবেলা একবার ঠাকুর ঘরে উঠে ঠাকুরের বালিশ তুলে ঠাকুরকে শয়ন থেকে জাগিয়ে দিয়ে এসেছি। আর এরপরে আবার একটু পরে যাব ঠাকুরের ঘরটা ঝাঁট দিয়ে মুছে নেব। তারপরে আবার স্নান করে উঠবো পুজো দিতে। ঠাকুর ঘরে আমার দিনের মধ্যে 4-5 বার ওঠা হয়ে যায়। তো এখন একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি কড়াইতে, আর এর মধ্যে এখন একটু সাজিরে আর মরিচ ফোড়ন দিয়ে তার মধ্যে স্যুপের সবজিগুলো সব ঢেলে দিলাম। তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দেবো উপর থেকে একটু বাটার। আর এর সাথেই আমার স্যুপ হয়ে গেছে একদম কমপ্লিট। আর এখন এটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। তো স্যুপটা একটা বড় জায়গায় ঢেলে নিলাম আর রুটিটা দিয়ে দিচ্ছি। আর এখন এর সাথে একটা আপেল কেটে দিয়ে দেবো। তো হয়ে গেছে রিজুর জন্য হেলদি ব্রেকফাস্ট তৈরি। আর এখন ছাদে চলে যাব। আর ছাদে যে জামা কাপড়গুলো গতকাল মেলেছিলাম সেগুলো সব তুলে নেব। আর আজকে আবার নতুন করেও এক গাদা কাচা রয়েছে, সেগুলো কাচতেও বসিয়ে দেব। তো দেখো আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি দিনের বেলা, তো চারদিক থেকে প্রচুর আওয়াজ আসছে। তো তোমরা সকলে একটু মানিয়ে নিও। তো গতকাল রাতে প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো, ওই জন্য আর ভয়েস ওভারটা দিতে পারিনি। ওই জন্য সকালবেলা এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, এখনই ভয়েস ওভারটা দিয়ে তারপর ভিডিওটা আপলোডে বসাচ্ছি। আর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে তারপর সিঙ্কে যে বাসন কটা ছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখবো। এই কড়াটার মধ্যে তো স্যুপ রান্না করলাম, এটার মধ্যেই সয়াবিন করে নেব। আজকে এক পদই করবো রান্না, আর বেশি কিছু ঝামেলা করব না। আর আমাদের বাড়িতে সবাই এক পদ তরকারি দিয়েই খেতে বেশি পছন্দ করে, আমি নিজেও তাই পছন্দ করি। আর গতকাল রাতে একটুখানি রোল বানিয়েছিলাম। তো অনেক দিন ধরেই বাচ্চারা বায়না করছিল একটু রোল খাবে। রোলটা যেহেতু আমরা বাইরে একদমই খেতে পারি না, তো মাঝে মধ্যেই ওরা বায়না করে, তখন সেই আবদারটা আমাকে পূরণ করতেই হয়। তো গাজর, বিনস, ক্যাপসিকাম বিভিন্ন রকম সবজি দিয়ে আর তার সাথে একটু পনিরের টুকরো দিয়ে রোল বানিয়ে দিয়েছিলাম। তো গতকাল ডিনারটা যেহেতু একটু হেভি হয়েছিল, তো ওই জন্য আজকে আর ব্রেকফাস্ট আর লাঞ্চে একদম হালকা পাতলা করেই রান্না করছি। গতকাল ওয়াশিং মেশিনে একটা শাড়ি আর একটা নাইটি ছিল, ওগুলো আর মেলার জায়গা হয়নি বলে আর কালকে মেলতে পারিনি। তো এগুলো এখন মেলে দেবো। শাড়িটা যেহেতু খুবই পাতলা, তো আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। মোটামুটি রোদ রয়েছে আজকে। তারপরে এই যে আজকে কাচাকুচিগুলোও দিয়ে দিচ্ছি, এগুলো সব কাচা হবে। আর এগুলো একটু বেলা করে এই 12:30-1টার দিকে মেলে দেবো।
ছাদের কাজ কমপ্লিট করে আবার চলে এলাম রান্নাঘরে। এই যে মাজা বাসনগুলো সব ভালো করে মুছে যার যার জায়গায় গুছিয়ে এই জায়গাটা ফাঁকা করে ফেলবো, না হলে এই জায়গাটা ফাঁকা না থাকলে আমার কাজ করতে খুবই অসুবিধা হয়। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি সকাল 9টা থেকে দুপুর 12টা 12:30 পর্যন্ত কী করলাম, এবং তারপরে আবার সন্ধেবেলার রুটিনও কিছুটা শেয়ার করব। সকাল 9টা থেকে 12টা সময়টা মনে হয় যেন খুবই অল্প, 2-3 ঘন্টা সময়, কিন্তু সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ঝপাঝপ এর মধ্যে যে কত কাজ হয়ে যায় তার ঠিক নেই। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বাসনগুলো মুছে নিলাম ঝপাঝপ করে। এবার জিনিস জায়গায় গুছিয়ে রেখে তারপর রান্নায় হাত দেবো। আর আলু আর পনিরটা কেটে রেখেছি। পনিরটা রেখেছিলাম, হাজব্যান্ড বলছিল একটু চাউমিন খাবে, কিন্তু আজকে আর সময় পাবো নাকি জানি না। তো আর সয়াবিনের জন্য আলুটা কেটেছি, সয়াবিনটা আগে করি আর তারপর যদি সময় পাই ওর জন্য চাউমিন বানিয়ে দেবো, আর না হলে আজকে একটু বাটার টোস্ট করে দেবো। আসলে সৌম্য স্কুলে বেরিয়ে গেলে আমি চেষ্টা করি 12:30টার মধ্যে আমার সকালের A to Z যাবতীয় কাজই যাতে আমি কমপ্লিট করে নিজের স্নানটাও কমপ্লিট করে রাখতে পারি, যাতে ও এলে একদম ওকে স্নান খাওয়া করিয়ে দুপুরবেলা বিছানায় একটু তাড়াতাড়ি তুলে দিতে পারি। আসলে বাচ্চা মানুষ, ওরও ঘুম পেয়ে যায়, আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো স্কুল থেকে ফেরে মোটামুটি 1:45, তারপর যদি 1টা 1:15টার মধ্যে স্নানটা না করিয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে যায়। আর এদিকে দেখো আলুর পুরটা বার করে নিয়ে এসেছি, আর এই যে আটার গোল্লাগুলো পাকালাম এর মধ্যে এখন আলুর পুরটা ভরে তারপরে ফ্রিজে রেখে দেবো, আর সন্ধ্যেবেলা করে বা রাত্রিবেলা করে ওদেরকে ভেজে দেবো। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে যেও, আর যদি তোমরা চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর এই যে সকালবেলা থেকে এত ছুটোছুটি করে কাজ করি, তারপর সৌম্য যখন বাড়িতে আসে তারপর পুরো দিনটাই সৌম্যকে নিয়ে থাকতে হয়। আর এটা চলে প্রায় রাত 11টা 11:30 পর্যন্ত। রাত 11টায় ও ওর বাবার সাথে নিচে নেমে যায়, তার আগে গিয়ে নিচে বিছনা টিছনা করে দিয়ে আসি, মশারি টানিয়ে দিয়ে আসি। ও ওর বাবার সাথে নিচে নেমে যায়, গিয়ে ওর বাবার সাথেই ঘুমিয়ে পড়ে। তারপরে আমি আবার ডাইনিংটা অপরিষ্কার থাকে সেটা গোছাই, পরিষ্কার করি, তারপরে এদিক ওদিক খেলনাপত্র এটা ওটা সেটা ছড়িয়ে রাখি, সেগুলো গোছাই, তারপর নিজে খাওয়া দাওয়া করি, নিজের ব্লগের কাজ করি টুকটাক। সারাদিনে এক ফোঁটাও সময় হয় না, এজন্য রাত্রেবেলা যাবতীয় ব্লগের কাজই আমি করি, এডিটিং করি, ভয়েস ওভার দিই, ভিডিও আপলোড করি, সমস্তটাই কিন্তু রাতে করি। কেননা সকালবেলা পরের দিন থেকেই উঠে আবার সেই তাড়াহুড়ো জীবন শুরু হয়ে যায়। এই করে শুতে শুতে আমার প্রায় 2টোর কাছাকাছি বেঁচে যায় প্রত্যেক দিন। আর এই যে আটার গোল্লাগুলো সব পুর ভরে নিয়েছি, আর একটা টিফিন বক্সের মধ্যে করে এখন ফ্রিজে রেখে দেবো। আর এদিকে ভাতও হয়ে এসছে প্রায়, আর ওদিকে সয়াবিনের জন্য আলুটাও ভাজা হচ্ছে। আর এখন সয়াবিনগুলো একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। সয়াবিন আর আলুটা একসাথে তেলে ভেজে নেব, তারপর রান্নাটা করে নেব। আর আজকে রাগের মাথায় বরকেও দিয়েছি 2 কথা শুনিয়ে। তো মাঝে মধ্যেই বলে তোমরা খাটাখাটনি করো ঠিকই হাউসওয়াইফরা, কিন্তু তোমাদের স্বাধীন জীবন, তোমরা ঘরে থাকো, ঘরের মধ্যে নিজেদের পছন্দ মতন কাজ করো, আমাদের তো বাইরে গিয়ে লোকের আন্ডারে চাকরি করতে হয়। কথাটা কিছুটা ঠিক হলেও হাউসওয়াইফরাও কিন্তু যথেষ্ট চাপের মধ্যেই থাকে। কারণ যদিও আমাদের বলার কেউ নেই, একদিন একটা কাজ কম করলেও আমাদের কিছু এসে যায় না, কিন্তু আমরা নিজেরাই সেটা করতে পারি না। আমাদের ঘর বাড়ি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেটা কিন্তু আমাদের নিজেদের চোখেই দেখতে ভালো লাগে না। তাই আমরাও কিন্তু বাধ্যতামূলক পুরুষ মানুষদের মতন কিন্তু প্রত্যেকটা কাজই আমাদের A to Z বাড়িতে প্রত্যেক দিন নিয়ম মতন করে যেতে হয়, তাই না? আর ওই জন্য আজকে বরকেও রাগের মাথায় 2 কথা শুনিয়ে দিয়েছি। আর এই নিচের ঘর বিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, এটাও তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। আর এই দুষ্টুটা চলে এসেছে স্কুল থেকে, তো ওকে স্নান টান করিয়েও নেওয়া হয়ে গেল। আর এর আগে কিন্তু আমার নিচে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আজকে। আর এখন মা ছেলেতে একটু আদর টাদর চলছিল, আর তারপরে ওকে গা মুছিয়ে ড্রেস পরিয়ে নিয়ে যাবো ওপরে, আর ও আর আমি একসাথে খেয়ে নেবো। আর রিজু তো এখন স্নান করতে যাবে অনেকটা দেরি করে, তো ওর খাবারটা বেড়ে রেখে দেবো। দুপুরবেলা একটু চোখ বন্ধ না করলে আমার প্রচন্ড ঘুম পেয়ে যায়, সন্ধ্যাবেলা আর একটুও কাজ করতে পারি না, যেহেতু অনেকটা সকাল সকাল উঠি আর রাতেও অনেক দেরি করে শোয়া হয়। তো গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এলাম। এখন বাজে সন্ধ্যে 5:30টার মতো। তো দুপুরবেলা আমরা ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠেছি 4:30-এর কাছাকাছি। আর এখন দেখো একটু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এই কড়াইশুঁটিগুলো দুপুরবেলা ঘুমোতে যাওয়ার আগেই আমি আর সৌম্য মিলে ছাড়িয়ে রেখেছিলাম। তো আজকে ভেবেছি ঠাকুরকে কটা কড়াইশুঁটির কচুরি করে ভোগ দেব। আসলে মা বললো সকালে যে আজকে বাপের বাড়িতে কড়াইশুঁটির কচুরি রান্না হবে, তো আমি যেন রাতে কিছু ডিনার না বানাই। তো ওই জন্য ভাবলাম আমি তো ঠাকুরকে ভোগ না দিয়ে এইসব সিজনাল জিনিসগুলো খাই না, যেহেতু ওই জন্য আজকেই ঠাকুরকে ভোগ দেব অল্প কটা বানিয়ে। আর এমনিতেও তো এবছর একবারও কচুরি বানানো হয়নি, ঠাকুরকে ভোগেও দেওয়া হয়নি, তো ভালোই হলো।
আর কথা বলতে বলতে পুরটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়া থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর এখন একটু আলুর চচ্চড়ি বানিয়ে নেবো এর সাথে। তো তেলটা একটু বেশি করেই দিয়েছি, একটু শুকনো শুকনো করে ঝাল ঝাল করে আর আলুর তরকারিটা বানাবো। আর এই যে পুরটা রেখে দিয়েছি একটু ঠান্ডা হোক, আর ময়দাটাও ওদিকে মেখে নিয়েছি। আর এখন বাজে তোমার মোটামুটি 6টা সাড়ে 6টার মতো। তো এই কটা কচুরি বানিয়ে ঠাকুরকে ভোগে দিয়ে তারপর সৌমুকে নিয়ে যাব একটু বাপের বাড়ি। মা কচুরি করছে, নিয়ে আসবো। আসলে মা করছে না, মায়ের বাড়িতে একটা সবসময়ের জন্য থাকা খাওয়ার লোক নেওয়া হয়েছে, ওটা তোমাদেরকে বলা হয়নি। তো ওই মহিলাটা, দিদিটা অনেক কাজের, তো ও আর আমার ভাইয়ের বউ দুজনে মিলেই আজকে কচুরিটা বানাবে। আর আমিও যদি একটু তাড়াতাড়ি যেতে পারি, আমিও গিয়ে একটুখানি ওদের হাতে হাতে হেল্প করে দিয়ে আসবো ক্ষণে। আর এখন তো 6টার মতো বাজে, আর এরপর 6:30 নাগাদ সৌমকে একটু দুধ বিস্কিট খাওয়াবো। তারপরে ওকে একটুখানি পড়াশুনো নিয়ে বসবো, সামনে যেহেতু পরীক্ষা। তো ওকে পড়াশুনো করিয়ে তারপরে 8টা সোয়া 8টার দিকে নিয়ে যাব ওর মামার বাড়িতে। আর এই দেখো লেচিগুলো সব কেটে নিয়েছি, আর এর মধ্যে এখন ভালো করে পুরগুলো ভরে নেব। আর পুরটা না অসাধারণ টেস্টি হয়েছিল জানো তো। ঠাকুরের ভোগের উদ্দেশ্যে বানিয়েছি বলেই কি এত সুন্দর হলো নাকি জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর একটু বেশি বেশি করে এখন পুর ভরে এই 8টা মতো কচুরি হয়েছে, 8টা কচুরি এখন ভেজে নেব, তারপরে ওপরে গিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো। তো চলো এখন চটপট করে লেচিগুলোর মধ্যে পুরগুলো সব ভরে নিই। আর ওদিকে কিন্তু ছোটো কড়াইটার মধ্যে তেলও গরম হতে বসিয়ে দিয়েছি, যেহেতু একটু তাড়াহুড়ো আছে এই কচুরিগুলো ভাজার পরে আবার সৌমকে পড়তে বসাবো, তারপরে আবার একটু বেরোবো, ওই জন্য একটু ঝপাঝপ করেই কাজগুলো সারছিলাম। আর এরপরে সৌম আর আমি দুজনে মিলে উঠে যাব ঠাকুর ঘরে, ঠাকুরকে ভোগ দিয়ে তারপর নিচে নেমে রেডি হয়ে বেরোবো। আর এই যে তেলটা সুন্দর গরম হয়ে গেছে, আর কচুরিটা এখন দিয়ে দিলাম। আর কচুরিটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। আর একটু লাল লাল করে কড়া কড়া করেই ভেজেছিলাম কচুরিগুলো। আর প্রত্যেকটা কচুরি কিন্তু আমার আজকে ফুলেছে জানো তো। অনেক সময় এমন হয় যে কয়েকটা ফুললো, আবার কয়েকটা হয়তো একটু চুপসে গেল, ফুললো না। কিন্তু আজকে কি হয়েছে, প্রত্যেক কটা কচুরি গোল গোল হয়ে ফুলেছে। আর কচুরিগুলো খেতেও খুব স্বাদ হয়েছিল। তো চলো এখন সমস্ত কচুরিগুলো ভেজে তারপর ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঠাকুর ঘরে। সৌম্যও রয়েছে আমার সঙ্গে। তো এখন বাটিগুলোর মধ্যে তরকারিটা বেড়ে নিচ্ছি, আর এরপরে সমস্ত কচুরিগুলো দিয়ে দেব। আর সৌম্যকে বললাম আমাকে একটুখানি ভিডিওটা করে দে। তো আমার ক্যামেরাম্যানের কি অবস্থা দেখো, সমানে ফোনটাকে ধরে ধরে নড়িয়ে যাচ্ছে। আসলে দোষটা ওরও ঠিক নয়, যে ট্রাইপড স্ট্যান্ডটার মধ্যে ফোনটাকে আটকানো হয়েছে, স্ট্যান্ডটা একটু ঢিলা হয়ে গেছে, ওটা আমি আর এখন ঠিক করতে পারবো না, যেহেতু আমার হাতে এঁটো লেগে রয়েছে। তো যাই হোক চলো, দেখো ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ভোগটা দিয়ে দিলাম। আর এখন বাজে মোটামুটি 7:30, আর এরপরে বেরিয়ে যাব রেডি হয়ে। সৌমকে পড়তে বসিয়েছি 6:30টার সময়, আর 8টা অবধি পড়াবো, তারপরে বেরোবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।